বর্ণাঢ্য শোভাযাত্রা সহযোগে পায়ে হেঁটে প্রচার কৃষ্ণ ঘোষের। কাটোয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষ জাজি গ্রামে পুজো দিয়ে বারে বারে প্রচারে কৃষ্ণ ঘোষ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। 25শে এপ্রিল কাটোয়ায় যোগী আদিত্যনাথের বিজয় সংকল্প সভা, কৃষ্ণ ঘোষের সমর্থনে বিজয় সংকল্প সভায় আমন্ত্রণ কাটোয়াবাসীকে। সকাল সকাল ভোট দিন, মা বোনদের বলে দিন, দেখবেন কৃষ্ণদা কৃষ্ণপক্ষে ভোট দিন। প্রথম সকালেই এখানে বার হয়েছি, জাজিগ্রাম যে শ্রীপাঠ যে মন্দির আছে সেখানে প্রভু দর্শন করলাম। এরপর থেকে আমার প্রচার শুরু হবে। জাজিগ্রাম গ্রাম থেকে হচ্ছে আপনার 20 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, সাতপুকুর, সন্তাপাড়া, বিভিন্ন এলাকায় আজ আমার কার্যক্রম আছে। আর আপনারা জানেন যে যেখানেই যাচ্ছি যে মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ তৈরি আছে। কাটোয়াতে 25 তারিখ 25শে এপ্রিল যে কাটোয়া স্টেডিয়াম মাঠ, সেই মাঠে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ জি আসবেন। সকাল 10টায় আমাদের সভা শুরু হবে। আমি সমস্ত কাটোয়াবাসীকে আহ্বান করব যে বিজয় সংকল্প সভা, এই সভায় আপনারা আসবেন, দলে দলে যোগদান করে সভাকে সাফল্যমণ্ডিত করবেন। কেন এই সভা শুধু ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নয়, এ সভা হিন্দুত্ব রক্ষার সভা, এ সভা পশ্চিমবঙ্গ বাঁচাবার সভা, এ সভা মা বোনদের সম্মান রক্ষার সভা, এ সভা যে যুবক যুবতী তাদের ভবিষ্যৎ নির্মাণের সভা। মানুষ পুরোপুরি তৈরি আছে, একদম যেখানে যাচ্ছে আপনারা যে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে যে আমরা তৈরি আছি দাদা, আপনারা শুধু এগিয়ে চলুন, আমরা আপনাদের প্রত্যেকজন মানুষ তারা বলছে আপনাদের সঙ্গে আমরা আছি। আমাদের অনুভব হচ্ছে যে কৃষ্ণদা জিতছে, কোনো উপায় নেই। রবি চ্যাটার্জি এখানে হারছে, রবি চ্যাটার্জির আর ক্ষমতা নেই যে কৃষ্ণ ঘোষকে হারাবে। কৃষ্ণ ঘোষ নিজের মুখেই বলেছেন, আমরাও এই কথাই বলছি যে উনি হচ্ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, গ্রাম বাংলার দামাল ছেলে, দুবার এখানকার জেলার সভাপতি হিসেবে কাজ করেছেন। কাটোয়া বিধানসভার মাটিকে উনি খুব ভালো করেছেন। অতএব আমরা বিভিন্ন জায়গায় ওনার সঙ্গে ঘুরে যে কথাগুলো মানুষের কাছে শুনতে পাচ্ছি এবং মানুষের যে উদ্দীপনা সেটা উপলব্ধি করছি যে বিজেপি এবার কাটোয়া বিধানসভায় জিততে